শুরুতেই নজর রাখতে হচ্ছে রাজ্যে ঘটে যাওয়া হিংসার ঘটনায়, অর্থাৎ নন্দীগ্রামে নিহত বিজেপি মহিলা কর্মী, এমনকি নন্দীগ্রামে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ। বিজেপি মহিলা কর্মীকে মারধরের অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে এক মহিলা কর্মীর মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি একাধিক বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, অন্যদিকে প্রায় 25টি বাড়িতে ভাঙচুর, এমনকি লুটপাটের অভিযোগ সামনে আসছে। প্রতিবাদে পথ অবরোধ বিজেপির। নন্দীগ্রাম থানার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। বিট্টু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে বিস্তারিত জানবো। এই মুহূর্তের কি সিচুয়েশন ক্রমাগত জটিল হচ্ছে এই মুহূর্তের ছবিটা বিষ্ণুব্রত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। বিষ্ণু, দেখো তনয়া, গতকালই কিন্তু বিজেপি প্রায় 25 থেকে 30টি বাড়ি ভাঙচুর। সামনে যেহেতু লোকসভা ভোট আর একদিন পরেই কিন্তু ষষ্ঠ লোকসভা ভোট পূর্ব মেদিনীপুর জেলা কাছে এবং তমলুক লোকসভা কেন্দ্র। আর সেই খবরের শিরোনামে কিন্তু সেই আবার নন্দীগ্রাম, যেখানে গতকাল বিজেপি কর্মীর বাড়িতে কিন্তু ভাঙচুর করা হয়। রাধারানী আরিবল যে একজন বিজেপি মহিলা কর্মী, তিনি খুন হয়েছেন এবং তার ছেলে আশঙ্কাজনক অবস্থা রয়েছে। তারই প্রতিবাদে কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ, পথ অবরোধ চলছে। আমি একটু আনুষঙ্গিক ছবিটা দেখিয়ে চলবো যে এই যে রেয়াপাড়া, সেই রেয়াপাড়া কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী পুলিশ নামানো হয়েছে, স্থানীয় পুলিশ রয়েছে, নন্দীগ্রাম থানা পুলিশ রয়েছেন, বিজেপি কর্মীরা রয়েছেন। তাদের যেটা মূলত দাবি যে এখানে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ না গ্রেপ্তার না আছে ততক্ষণ তারা রাস্তা ছাড়বে না। যদিও বা কিছু কিছু জরুরি পরিষেবাকে এই মুহূর্তে ছাড় দেওয়া হয়েছে, যেহেতু সামনে লোকসভা ভোট রয়েছে এবং ষষ্ঠ দফা ভোট। আজকে কিন্তু এই ঘটনাস্থলে আমরা এই মুহূর্তে যে খবর পেলাম, মিঠুন চক্রবর্তী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে আসবেন। দুপুর 2টোর নাগাদ তিনি কিন্তু এখানে সভা করবেন। আমরা সরাসরি এখন নেতৃত্বের কাছে জানবো কেন আপনাদের এই অবরোধ। আমাদের নন্দীগ্রামে সোনাচূড়াতে আমাদের মহিলাকে রাত্রে অন্ধকারে 10-12 জনকে ইনজোর করেছে এবং একজনকে মার্ডার করেছে সেই পরিপ্রেক্ষিতে, এবং ধর্ষণ করেছে। এবং তমলুক লোকসভা কেন্দ্রে অবৈধভাবে বিভিন্ন জায়গা দিয়ে গাড়ি ঢুকাচ্ছে, তার কোনো আইডেন্টি কার্ড নেই পুলিশের, এবং পুলিশ তাকে সুপারিশ করছে এই সব গাড়ি ছেড়ে দেন। সিআরপিএফ এর যত সময় হেড অফ দ্য ডিপার্টমেন্ট না বলে আমরা এই গাড়ি ছাড়বো না নন্দীগ্রাম রিয়াপাড়া থেকে। এই গাড়িগুলো কোচবিহার থেকে আসছে বলছে, এবং এগুলো যা ড্রেস দেখছি এরা গুন্ডা। এবারে নন্দীগ্রামকে অশান্তি করার জন্য প্রতিটা লোকসভা বিধানসভাতে এরা যে পঞ্চায়েতে অশান্তি করে এবং এরা অশান্তি করতেছে, এই অশান্তির জন্য লোক ঢুকাচ্ছে নন্দীগ্রামে। দাদা, এই যে বিভিন্ন জায়গায় অবস্থান একটা অশান্তি পরিবেশ, রাজমহলের ভোট, আজকে নির্বাচন শেষ, এই যে অবরোধে নামছে, কি বলবেন ঘটনাটাকে নিয়ে? এই অবরোধ গতকাল অভিষেক ব্যানার্জি উনি মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ওখানকার তৃণমূলীদের উত্তেজিত করে ওইখানে মা বোনদের ইজ্জত হরণ, বাড়িতে আগুন এবং কিছু মানুষকে আহত করেছেন এবং খুনও করেছেন। তার প্রতিবাদে আজকের এই সারা নন্দীগ্রাম জুড়ে পথ অবরোধ আমরা করছি এবং গোটা তমলুক এবং এখানে নন্দীগ্রামের যিনি হিন দেওয়ার চেষ্টা করবো, শুধু নন্দীগ্রামে নয়, ময়নাতেও বিজেপি পরিবর্তে আক্রমণ, কি বলবেন? যত জায়গায় ওরা আক্রমণ করেছে তৃণমূলীরা, আমরা তার বিরুদ্ধে সমগ্র ওয়েস্ট বেঙ্গলে আমরা কিন্তু প্রতিবাদ করছি। আর একটা হিন দেওয়ার চেষ্টা করবো, কিছুক্ষণ পরে শুনলাম মিঠুন চক্রবর্তী এবং বিরোধী দলনেতা আপনার এখানকার বিধায়ক শুভেন্দু অধিকারী আসছেন, একটা হিন দেওয়ার চেষ্টা করবো, কি বলবেন? শুভেন্দুবাবু আসছেন, এর জন্য আমরা স্বাগত জানাচ্ছি এবং ওনারা প্রত্যক্ষদর্শী হবেন আজকে এখানে কিভাবে অন্যায় অত্যাচার হচ্ছে। এবং বাইরের থেকে এই উদয়ন গুহর টিম এই যে বাসে করে তাদের মানে কেউ গামছা পরে আছে, কেউ লুঙ্গি পরে আছে, কেউ হাফ প্যান্ট পরে আছে, তাদের গাড়ি গোপ মুখ দেখলেই জানা যায় তারা ফোর্সের লোক কিনা। একটা হিন দেওয়ার চেষ্টা করবো, তাহলে মানে কি বহিরাগতদের নিয়ে ভোট ক্যাম্পেইন করার জন্য ওনারা চেষ্টা করছেন। এবং গতকাল অভিষেক ব্যানার্জি বলেছেন যে বিজেপি কর্মীদের কে রক্ষা করে, কোন ভাব রক্ষা করে, দেখো স্টেজ থেকে অন স্টেজ থেকে হুমকি দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে স্বাভাবিক কারণে পুলিশ যে রয়েছে, রাজ্য পুলিশ, সেটা কি আপনারা ভরসা পাচ্ছেন না? অনেক কোটি টাকা নিয়েছে, তার জন্য আমরা 2021 সালে আমরা শুয়েছিলাম 6 মাস। অনেক কোটি টাকা নিয়েছে এই রাজ্যের পুলিশ। এই রাজ্যের পুলিশ জানে যে পয়সাটা কোথা থেকে দেয়, আমাদের সাধারণ মানুষের কাছ থেকে ট্যাক্স নিয়ে। আজকের যিনি মুখ্যমন্ত্রী, কেন্দ্র বাহিনী যদি নির্বাচন কমিশনার যদি ঠিক মতন চালায় তাইলে উনি বিপুল ভোটে হারবেন।
ওই তৃণমূল বিজেপি বিপুল ভোটে জিতবেন। গঙ্গাকে নিয়ে আসবো না আমরা নোট জমাকে নিয়ে আসবো, যার কথাতে পুলিশ এই মুহূর্তে কেন্দ্র বাহিনী রয়েছে। স্যার একটু যে আমাদের সঙ্গে কথা বলেন একটু, ঘটনা হচ্ছে পুলিশ ফোর্স রয়েছে, একটু স্যারের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। স্যার এখন বলছে যে বেশ কিছু বাইরের পুলিশ তারা আটকেছে, এই ব্যাপার আমি এটা নিয়ে কি বলবো? কিছু বলার নেই, বলছে বাইরের পুলিশ আছে, আপনাদের আমি কোনো কমেন্ট করতে পারবো না। তারা বলছে যে আমরা কোচবিহার থেকে নন্দীগ্রামে আসি, বেশ কিছু গাড়িকে তারা আটকেছে। পুলিশ ওটি ছাড়ো, কি বললেন স্যার? বললাম আমি ব্যাপারে কোনো কমেন্ট করতে পারবো না। না এই মুহূর্তে আপনাদের উপরে রিপাবলিক বাংলাকে আমার ধন্যবাদ, যার কথা আমি বরাবর শুনি সচ্ছাই থাকবে, চোখে চোখ রেখে কথা বলবে, এর নাম হচ্ছে রিপাবলিক বাংলা। আমরা এই মুহূর্তে পুলিশের পুলিশ এই মুহূর্তে কিন্তু পুলিশ বাহিনী রয়েছেন, কেন্দ্র বাহিনী ছবি দেখার চেষ্টা করছে, তারা কিন্তু ফোর্স রয়েছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে, কিন্তু সেই জায়গায় দেখানোর চেষ্টা করবো তারা কিন্তু একটা দোকানে দাঁড়িয়ে রয়েছেন, স্থানীয় নন্দীগ্রাম থানা পুলিশ রয়েছে। তবে সাধারণ মানুষের কিন্তু একটা আশঙ্কার দিন কিন্তু কাটছে না, তারা এটা বারবার একটা হিন্ট দেওয়ার চেষ্টা করবো, তারা এটা বারবার বলছেন যে বহিরাগত কিছু লোককে ঢুকানো হচ্ছে, এইটাই কিন্তু বারবার একটা হিন্ট দেওয়া আমরা চেষ্টা করছি। তারা বারবার অভিযোগ করছেন যে বেশ কিছু বহিরাগত ঢুকছে, তাদের কাছে কোনো কাগজপত্র থাকছে না, তাদের গাড়ি আটকানো হচ্ছে, এবং দেখো তুমি সারি সারি কেন্দ্র বাহিনী রয়েছে তাদের সামনে, তারা এদেরকে ভরসা করছেন, কিন্তু রাজ্য পুলিশের প্রতি তারা কিন্তু ভরসা পাচ্ছেন না। তারা বলছেন যে রাজ্য পুলিশের ভরসা নেই, এখানে টাকার খেলা হতো। আমরা পুলিশের সঙ্গে সরাসরি কথা বললাম, তিনি কিন্তু কথা বলতে তিনি রাজি হলেন না। তবে এই যে সামনে 25 তারিখ লোকসভা ভোট, আমার তাঁতি এবং তমলুক লোকসভা কেন্দ্র, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের উপর তারা আস্থা পাচ্ছেন না, ভরসা পাচ্ছেন না। তাহলে এই পূর্ব মেদিনীপুর জেলা যেখানে বারবার বলা হয় পাখির চোখ, শাসক এবং বিরোধীদের পাখির চোখ, যেখানে অর্থাৎ এই নন্দীগ্রামের মানুষও তারা প্রতিবাদ করতে জানেন, তারা বিক্ষোভ করতে জানেন, তারা গর্জে উঠতে জানেন, এবং সেই ছবিটাই ধরা পড়ছে যেখানে বিজেপি কর্মীদেরকে মারধর করা হচ্ছে। খুনের ঘটনার পরও তারা কার্যত সোচ্চার হয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। অন্যদিকে নন্দীগ্রামে নিহত বিজেপি কর্মী রথিবালা আরি নিহত বিজেপি কর্মীর প্রতি শ্রদ্ধা জানাই। নন্দীগ্রামে এসে ভাইপোর উস্কানির পরিণাম হার বুঝে বর্বরচিত হত্যাকাণ্ড বিজেপি শেষ দেখে ছাড়বে, আইনিভাবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেওয়া হবে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা এবং একই সঙ্গে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক নিহত বিজেপি কর্মী এবং নিন্দায় সরব হয়েছেন শুভেন্দু অধিকারী, যেখানে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন নন্দীগ্রামে নিহত বিজেপি কর্মী অর্থাৎ রথিবালা আরি নিহত বিজেপি কর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি, এবং নন্দীগ্রামে এসে ভাইপোর যে উস্কানির পরিণাম, অর্থাৎ গতকালই আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সভা করে গিয়েছেন এই স্থানে, এবং তারপর রাতে এইরকম ভাবে হামলার ঘটনা, নন্দীগ্রামে এসে ভাইপোর উস্কানির পরিণাম, হার বুঝে বর্বরচিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এই নন্দীগ্রামে। বিজেপি এর শেষ দেখে ছাড়বে এবং আইনিভাবে ও গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেওয়া হবে বলে স্পষ্ট বার্তা শুভেন্দু অধিকারী।